ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হে ভগবান, আপনি ভক্তদের সমস্ত ক্লেশ দূর করেন। আমরা আপনাকে নমস্কার করি। বেদ আপনার উদার গুণ এবং নামগুলির নিরূপণ করে। আপনার বেগ মন ও বাণীর চেয়ে অনেক বেশি, তথা আপনার স্বরূপ সমস্ত ইন্দ্রিয়গুলির গতির চেয়েও ওপরে। আমরা আপনাকে বারবার নমস্কার করি। আপনি নিজের স্বরূপে স্থিত থাকার কারণে নিত্য শুদ্ধ এবং শান্ত। মনোরূপ নিমিত্তের কারণে আমরা আপনাকে অনেক কিছু ভুল অনুভব করি। বাস্তবে জগতের উৎপত্তি, স্থিতি আর প্রলয়ের জন্য আপনি মায়ার গুণগুলিকে স্বীকার করে ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব রূপ ধারণ করেন। আমরা আপনাকে নমস্কার করি। আপনি বিশুদ্ধ সত্য স্বরূপ। আপনার জ্ঞান সংসার বন্ধনকে নষ্ট করে। আপনি সমস্ত ভাগবতগণের প্রভু বসুদেবনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। আপনাকে নমস্কার করি। আপনার ওই নাভি থেকে ব্রহ্মস্বরূপ কমল প্রকট হয়েছিল। আপনার কণ্ঠের মধ্যে কমলকুসুমের মালা সুশোভিত রয়েছে, তথা আপনার চরণ কমলের সমান কোমল আপনার কমলনয়ন। আপনাকে নমস্কার করি। আপনি কমলকুসুমের কেশরের সমান স্বচ্ছ পীতাম্বর ধারণ করিয়াছেন। সমস্ত ভূতগুলির আশ্রয়স্থান আপনি, তথা সবার সাক্ষী আপনি। আমরা আপনাকে নমস্কার করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, চতুর্থ স্কন্ধ, 30 অধ্যায়। বিদুরজি মৈত্রজিকে বললেন, আপনি রাজা প্রাচীন বর্হির যে পুত্রদের বর্ণনা করিলেন, ওনারা রুদ্রগীতের দ্বারা শ্রীহরির স্তুতি করে কি সিদ্ধি প্রাপ্ত করেছিল? মোক্ষাধিপতি শ্রীনারায়ণের অত্যন্ত প্রিয় ভগবান শঙ্করের হঠাৎ সান্নিধ্য প্রাপ্ত করে প্রচেতাগণের মুক্তি তো প্রাপ্ত হয়েছিল, তার আগে এই লোকে অথবা পরলোকেও ওনারা কি পেয়েছিলেন? আপনি সে বিষয়ে আমাকে শ্রবণ করান। এই কথা শ্রবণ করার পর মৈত্রজি বললেন, পিতার আজ্ঞাকারী প্রচেতাগণ সমুদ্রের ভেতরে দাঁড়িয়ে থেকে রুদ্রগীতের জপরূপী যজ্ঞ এবং তপস্যার দ্বারা সমস্ত শরীরের উৎপাদক ভগবান শ্রীহরিকে প্রসন্ন করলেন। তপস্যা করতে করতে 10,000 বছর পেরিয়ে যাওয়ার পর পুরাণ পুরুষ শ্রীনারায়ণ নিজের মনোহর কান্তি দ্বারা ওনাদের তপস্যাজনিত ক্লেশকে শান্ত করার জন্য সৌম্য বিগ্রহের দ্বারা ওনাদের সামনে প্রকট হলেন। ভগবান বিষ্ণুর শ্রী অঙ্গে মনোহর পীতাম্বর এবং কণ্ঠে কৌস্তুভমণি সুশোভিত ছিল। নিজের দিব্য প্রভার দ্বারা চারিদিকের অন্ধকার দূর হয়ে যাচ্ছিল। আদিপুরুষ শ্রীনারায়ণ এইভাবে প্রচেতাগণের কাছে এলেন এবং নিজ দয়াদৃষ্টির দ্বারা মেঘের মতো গম্ভীর বাণীতে ওনাদের বললেন, রাজপুত্রগণ, তোমাদের কল্যাণ হোক। তোমাদের একে অপরের প্রতি অত্যন্ত প্রেম রয়েছে, আর স্নেহবশত তোমরা একই ধর্ম পালন করছো। তোমাদের এই আদর্শ সৌহার্দ্যের দ্বারা আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমার কাছে বর প্রার্থনা করো। যে পুরুষ সন্ধ্যার সময় প্রতিদিন তোমাদের স্মরণ করবে, তাদের নিজের ভাইয়ের মধ্যে নিজেদের প্রেম সমান থাকবে, তথা সমস্ত জীবের প্রতি মিত্রতা ভাব উৎপন্ন হবে। যাহারা সন্ধ্যাবেলা এবং সকালবেলা একাগ্র চিত্রের দ্বারা রুদ্রগীত দ্বারা আমার স্তুতি করবে, তাদেরকে আমি অভীষ্ট বর এবং শুদ্ধ বুদ্ধি প্রদান করব। তোমরা বড়ই প্রসন্নতার দ্বারা নিজের পিতার আজ্ঞা শিরোধার্য করিয়াছ। এই জন্য তোমাদের এই কীর্তি সমস্ত লোকে বিস্তারিত হবে। তোমাদের একটি বড়ই বিখ্যাত পুত্র হবে। সেই পুত্রটি ব্রহ্মার মতো জ্ঞান অর্জন করবে, আর তোমাদের সেই নিজ সন্তানের দ্বারা ত্রিলোককে পূর্ণ করবে। কণ্ড ঋষির তপস্যাকে নষ্ট করার জন্য দেবরাজ ইন্দ্র প্রমলোচা নামক একজন অপ্সরাকে পাঠিয়েছিলেন। সেই অপ্সরার গর্ভে একটি কমলনয়নী কন্যা উৎপন্ন হয়েছিল। সেটিকে ছেড়ে দিয়ে সেই অপ্সরা স্বর্গলোকে চলে গিয়েছিল। তখন বৃক্ষগণ সেই কন্যাটিকে পালন পোষণ করে বড় করেছিল। যখন সে খিদায় কাতর হয়ে গিয়েছিল, তখন সমস্ত ঔষধের রাজা চন্দ্রমা দয়াবশত সেই কন্যাটির মুখে নিজের অমৃত তর্জনী আঙ্গুলটি চুষিয়েছিল। তোমাদের পিতা সবসময় আমার প্রতি ভক্তিপূর্বক সেবার মধ্যে লেগে রয়েছে। উনি তোমাদেরকে সন্তান উৎপন্ন করার জন্য আদেশ দিয়েছেন। অতএব তোমরা শীঘ্রই সেই দেবোপম সুন্দরী কন্যাকে বিবাহ করো। তোমরা সবাই একই ধর্মে তৎপর হয়েছ এবং তোমাদের স্বভাবও একই প্রকার, সেজন্য সমান ধর্ম এবং স্বভাবযুক্ত সেই কন্যাটি তোমাদের সকলেরই স্ত্রী হিসাবে গণ্য হবে, তথা তোমরা সকলেই তাহার সমান অনুরাগী হবে। তোমরা আমার কৃপায় 10 লক্ষ দিব্য বৎসর পর্যন্ত পূর্ণ বলবান থেকে অনেক প্রকারের পার্থিক এবং দিব্য ভোগগুলি ভোগ করবে। শেষে আমার অবিচল ভক্তির দ্বারা হৃদয়ের সমস্ত বাসনারূপ মল দগ্ধ হয়ে যাওয়ার পর তোমরা ইহলোক তথা পরলোকের নরকতুল্য ভোগ থেকে মুক্তি পেয়ে আমার পরমধামে যাবে।
যাহারা ভগবত দর্পণ বুদ্ধির দ্বারা কর্ম করে এবং সবসময় আমার কথাবার্তার মধ্যেই সময় কাটায়, তাহারা গৃহস্থ আশ্রমে থেকেও গৃহস্থ বন্ধন থেকে মুক্ত থাকে এবং তারা প্রতিদিন আমার নতুন নতুন লীলা কথাগুলি শ্রবণ করতে থাকে। আর সেজন্য ব্রহ্মবাদী বক্তাদের দ্বারা আমি জ্ঞান স্বরূপ পরব্রহ্ম ওনাদের হৃদয়ে নিত্য নূতন নূতন ভাবে ভাসতে থাকি। আর আমাকে প্রাপ্ত করার পর জীবের না কোনো মোহ থাকে, না শোক, না কোনো হর্ষ থাকে। শ্রী মৈত্রজি বললেন, ভগবান শ্রীহরির দর্শন করার পর প্রচেতাগণ অত্যন্ত খুশি হলেন এবং তাদের সমস্ত তমগুণ আর রজগুণ নষ্ট হয়ে গেল। তখন তারা হাত জোড় করে খুশি মনে ভগবানকে বললেন, আপনি ভক্তদের সমস্ত ক্লেশ দূর করেন, আমরা আপনাকে নমস্কার করি। বেদ আপনার উদার গুণ এবং নামগুলির নিরূপণ করে। আপনার বেগ মন ও বাণীর চেয়ে অনেক বেশি, তথা আপনার স্বরূপ সমস্ত ইন্দ্রিয়গুলির গতির চেয়েও ওপরে। আমরা আপনাকে বারবার নমস্কার করি। আপনি নিজের স্বরূপে স্থিত থাকার কারণে নিত্য শুদ্ধ এবং শান্ত। মনোরূপ নিমিত্তের কারণে আমরা আপনাকে অনেক কিছু ভুল অনুভব করি। বাস্তবে জগতের উৎপত্তি, স্থিতি আর প্রলয়ের জন্য আপনি মায়ার গুণগুলিকে স্বীকার করে ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব রূপ ধারণ করেন। আমরা আপনাকে নমস্কার করি। আপনি বিশুদ্ধ সত্যস্বরূপ। আপনার জ্ঞান সংসার বন্ধনকে নষ্ট করে। আপনি সমস্ত ভাগবতগণের প্রভু বসুদেবনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। আপনাকে নমস্কার করি। আপনার ওই নাভি থেকে ব্রহ্মস্বরূপ কমল প্রকট হয়েছিল। আপনার কণ্ঠের মধ্যে কমল কুসুমের মালা সুশোভিত রয়েছে, তথা আপনার চরণ কমলের সমান কোমল আপনার কমলনয়ন। আপনাকে নমস্কার করি। আপনি কমলকুসুমের কেশরের সমান স্বচ্ছ পীতাম্বর ধারণ করে আছেন। সমস্ত ভূতগুলির আশ্রয়স্থান আপনি, তথা সবার সাক্ষী আপনি। আমরা আপনাকে নমস্কার করি। আপনার এই স্বরূপ সম্পূর্ণ ক্লেশগুলিকে নিবৃত্ত করে। আমাদের মতো অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ আদি ক্লেশ দ্বারা পীড়িতদের সামনে আপনার এই স্বরূপ প্রকট করেছেন আপনি। আমাদের কাছে এর চেয়ে আর কি বেশি হতে পারে? আমাদের প্রতি এটাই আপনার সবথেকে বড় কৃপা। হে দীনবন্ধু, দীনজনদের প্রতি এইরকমই কৃপা করা উচিত। এর দ্বারাই আপনার ভক্তদের চিত্ত শান্ত হয়ে যায়। আপনি তো ছোট থেকেও ছোট প্রাণীদের মধ্যেও অন্তর্যামী রূপে বিরাজমান থাকেন। তাহলে আপনার উপাসক হয়ে আমরা যে কামনাগুলি করি তা আপনি নিশ্চয় জানেন। হে জগদীশ্বর, আপনি স্বয়ং পুরুষার্থ স্বরূপ এবং মোক্ষ লাভের পথ প্রদর্শক। আপনি আমাদের প্রতি প্রসন্ন হয়েছেন, তাই এর বেশি কিছু আমরা চাই না। তবু একটা বর আপনার কাছে আমরা চাইব। আপনি প্রকৃতির আদির উপরে এবং আপনার বিভূতিগুলিরও কোনো অন্ত নেই, সেজন্য আপনি অনন্ত। তাই আপনি আমাদেরকে এটাই বর প্রদান করুন, আমরা যেন জন্ম জন্মান্তরে যতদিন পর্যন্ত আপনার মায়ায় মোহিত হয়ে থাকব, ততদিন পর্যন্ত এই সংসারে যেমন ভ্রমণ করতে করতে আপনার প্রিয় ভক্তদের সাথে সঙ্গ লাভ হয়। আপনি সর্বত্র সমান শুদ্ধ স্বরূপ এবং পরম পুরুষ। আপনি সত্যমূর্তি ভগবান বাসুদেব। আমরা আপনাকে নমস্কার করি। প্রচেতাগণের এরকম স্তুতি করার পর ভগবান শ্রীহরি প্রসন্ন হলেন এবং নিজ মধুর মূর্তি দর্শন দেওয়ার পর বললেন, তথাস্তু। এরপর ভগবান নিজ পরমধামে চলে গেলেন। তারপর প্রচেতাগণ সমুদ্রের জল থেকে বাইরে বেরিয়ে এলো এবং দেখল সমস্ত পৃথিবী অনেক উঁচু উঁচু বৃক্ষ এবং লতাপাতা দ্বারা ঢাকা হয়ে রয়েছে, যাহা স্বর্গর পথের জন্য বাধা মনে হয়। তাই তারা বৃক্ষগুলি এবং লতাপাতাগুলির উপর অত্যন্ত ক্রোধিত হয়ে সেগুলিকে বিনাশ করার কথা ভাবতে লাগলো এবং প্রলয়ের মতো নিজের মুখ থেকে অগ্নি এবং বায়ুর দ্বারা সেই বৃক্ষগুলিকে নষ্ট করতে লাগলো। যখন ব্রহ্মাজি দেখলেন যে তারা এইভাবে বৃক্ষগুলিকে নষ্ট করে দিচ্ছে, তখন তিনি সেই প্রচেতাগণের কাছে এলেন এবং তাদেরকে যুক্তিপূর্বক বুঝিয়ে শান্ত করলেন এবং প্রমলোচা অপ্সরার কন্যা মারিচার সাথে তাদের বিবাহ দিলেন। আর এই সুযোগেই ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি তার ছাগলের মুখ লাগানো শরীরটি ত্যাগ করে মারিচার গর্ভে নূতন করে জন্মগ্রহণ করলেন এবং ভগবানের প্রেরণায় নূতন নূতন প্রজা উৎপন্ন করতে শুরু করলেন। দক্ষ প্রজাপতিকে ভগবান ব্রহ্মাজি সমস্ত প্রজাপতিদের প্রধান হিসাবে নিযুক্ত করলেন।